আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনি যদি ভগবান হবেন তাহলে নিজের মিত্রের মৃতদেহ দেখে কাঁদছেন কেন? শুধু নিজের অঙ্গুলি হেলনে দিবিতকে দাঁড়াবার ক্ষমতা কেন দিচ্ছেন না? দেখান আপনার লীলা, দিবিতকে জীবিত করে দিন। তারা বাসুদেব, ওই কৃষ্ণ নিজের মায়ার বলে আপনার এই ঘরে আপনার শত্রু তৈরি করে দিয়েছে। পুণ্ড্রক এতটাই নিচে নেমে গেছে যে ও আপনার সাথে, সাক্ষাৎ প্রভুর সাথে যুদ্ধের ইচ্ছা প্রকাশ করছে। হ্যাঁ দেবী, এটাই তো আশ্চর্যর কথা। মানুষের রচনা আমি করেছি, আমি মানুষকে বুদ্ধি প্রদান করেছি। তা সত্ত্বেও এই মানুষেরা নিজের বিধাতাকেই আহ্বান করতে থাকে। আর এই চিন্তা, নিরাশার, মৃত্যুর ভয় তো আমাদের শত্রু কৃষ্ণের স্ত্রীর হওয়া উচিত। ভগবান পাণ্ডুরঙ্গের স্ত্রীর তো চিন্তা হওয়া উচিতই না। কিন্তু ইতিহাস এটা বারবার প্রমাণ করেছে যে শ্রীকৃষ্ণের সাথে শত্রুতা করে যুদ্ধ করার মূর্খতা যেই করেছে, ওরা যুদ্ধক্ষেত্র থেকে চিতাতেই বসে ফেরত এসছে। দাঁড়া, তুমি আমাকে ইতিহাস পড়াচ্ছ? আরে আমি যা করি, যা বলি, ওটাই ইতিহাস হয়। আর কৃষ্ণের মৃত্যু ইতিহাস আমি আমার তলোয়ার দিয়ে ওর রক্তে ডুবিয়ে লিখব। দেখলেন তো মহারাজ, শ্রীকৃষ্ণের সাথে লড়াই করার পরিণাম। চুপ তারা, চুপ। আমার বন্ধু ঘুমাচ্ছে আর তুমি সরগোল করছো। ঘুমাতে দাও একে, ঘুমাতে দাও। ভগবান বাসুদেব, দুইদ মরে গেছে। হ্যাঁ, আমি তো এটাই বলছি যে ঘুমাচ্ছে, মৃত্যুর ঘুমে ঘুমাচ্ছে। ওই গোয়ালা কৃষ্ণ ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওই গোয়ালা কৃষ্ণ। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এই ভুল আমাদের সর্বনাশ ডেকে এনেছে। কিন্তু এখন আমরা এই ভুল আর করব না। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, এখন আমরা ওই কৃষ্ণকে এক এক করে সবাইকে মারার সুযোগ আর দেব না। আমরা সবাই মিলে ওই গোয়ালা কৃষ্ণকে জঙ্গলের কুকুরের মতো ঘিরে নেব আর তারপর ওকে বধ করব। তোমরা সবাই এখন পর্যন্ত যা ইচ্ছে তাই করছিলে, কিন্তু এখন আমি তোমাদের এই নাটক আর তামাশা দেখতে পারবো না। চুপ থাকো তারা। চুপ থাকো। এই এই বাঁদর কোনো মৃত্যুর নাটক করছে না, মিথ্যে মিথ্যে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে না। হ্যাঁ, ওই দেখো, দেখো, ওই দেখো, এ সত্যি সত্যি মরে গেছে। হ্যাঁ, আমি জানি শ্রীকৃষ্ণ দেবীকে দণ্ড দিয়েছেন, ও মৃত্যুবরণ করেছে। ওর মৃত্যু নাটক নয়। তো তাহলে তুমি কেন নাটকের কথা বলছো তারা? হ্যাঁ, আপনার ভগবান বাসুদেব হওয়ার নাটকের কথা বলছি আমি। হ্যাঁ, আমি আমি বাসুদেব ভগবান, আমি ভগবান, আমি ভগবান। হ্যাঁ, আপনি যদি ভগবান হবেন তাহলে নিজের মিত্রের মৃতদেহ দেখে কাঁদছেন কেন? শুধু নিজের অঙ্গুলি হেলনে দিবিতকে দাঁড়াবার ক্ষমতা কেন দিচ্ছেন না? দেখান আপনার লীলা, দিবিতকে জীবিত করে দিন। তারা
বাসুদেব, ওই কৃষ্ণ নিজের মায়ার বলে আপনার এই ঘরে আপনার শত্রু তৈরি করে দিয়েছে। হ্যাঁ, এর আগে ওই কৃষ্ণ নিজের মায়ার মাধ্যমে আমাদের পাণ্ডরক নগরীকে আমাদের বিরুদ্ধে শত্রু, আমাদের সবচেয়ে বড় বিরোধী, আমাদের সবচেয়ে বড় শত্রুকে ধ্বংস করে দেব, নষ্ট করে দেব ওকে। হালদারি, তুমি তোমার হাল তৈরি করো, আর আমি আমার মায়া দেখাচ্ছি। কাশীরাজ, নিজের সেনাকে আদেশ দাও যে আমাদের সাথে দ্বারিকায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিক। আমরা দ্বৈতের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেব। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, কিন্তু আপনিও নিজের দিব্য অস্ত্র শস্ত্র গ্রহণ করে নিন। যদি আপনি দ্বারকার উপর আক্রমণ করার আগে যজ্ঞ করে নিজেকে দিব্য অস্ত্র দিয়ে একেবারে সুসজ্জিত করে নেন, তাহলে আমাদের বিজয় অবশ্যই হবে বাসুদেব। হ্যাঁ, দাও ভ্রাতা, আমরা অবশ্যই যজ্ঞ করব আর নিজের দিব্য অস্ত্র গ্রহণ করব। হ্যাঁ, তুমি কি জানো দেবী, এই দিব্য অস্ত্র পণ্ড্রক কেন গ্রহণ করতে চায়? যুদ্ধে আপনাকে পরাজিত করে পৌণ্ড্রক এটাই প্রমাণ করতে চাইছে যে এই পৃথিবী লোকে কেবল ওই একমাত্র বাসুদেব। দেবী, পণ্ড্রকের মতো অজ্ঞানী এটা জানে না যে মৃত্যু কেনা যেতে পারা যায়, কিন্তু ঘুম কেনা যেতে পারা যায় না। সুখ ভোগার উপায় করা যেতে পারে, কিন্তু সুখের নির্মাণ করা সম্ভব নয়। হুম, এইভাবেই ভগবান হবার নাটক করা যেতে পারে, কিন্তু কখনোই কেউ ভগবান হতে পারে না। প্রভু, যখন মনুষ্য নিজেকে সর্বোত্তম বলে মনে করে তখনই ওর পতন শুরু হয়ে যায়। আর পৌণ্ড্রক এতটাই নিচে নেমে গেছে যে ও আপনার সাথে, সাক্ষাৎ প্রভুর সাথে যুদ্ধের ইচ্ছা প্রকাশ করছে। হ্যাঁ দেবী, এটাই তো আশ্চর্যর কথা। মানুষের রচনা আমি করেছি, আমি মানুষকে বুদ্ধি প্রদান করেছি, তা সত্ত্বেও এই মানুষেরা নিজের বিধাতাকেই আহ্বান করতে থাকে। ওই মানুষই নিজেদেরকে আমার থেকে বড় বলে মনে করতে থাকে, নিজের বুদ্ধির অপব্যবহার করে, সর্বশ্রেষ্ঠ হবার লোভে অস্ত্র এবং মহা অস্ত্র প্রাপ্তি করার জন্য ওর লোভ বাড়তেই থাকে। কিন্তু ও একটি কথা ভুলে যায় যে এই অস্ত্র এবং মহা অস্ত্রর কারণে মহাবিনাশ হতে পারে। দেবী, আজকের এই ক্ষমতার লোভ কলিযুগেও দেখতে পারবো। প্রত্যেকেই শক্তির দ্বারা ক্ষমতা আর ক্ষমতার মাধ্যমে শক্তির প্রাপ্ত করার চেষ্টা করবে। প্রত্যেককেই অস্ত্রশস্ত্র সম্পন্ন হওয়ার চেষ্টা করবে। ক্ষমতার পিছনে সবাই দৌড়াতে থাকবে, আর আরম্ভ হবে প্রাণঘাতক ক্ষমতার লড়াই, যার কারণে হবে মহা ভয়ঙ্কর যুদ্ধ। আর যুদ্ধের পরিণামে হবে মহা ভয়ঙ্কর ধ্বংস, মহা ভয়ঙ্কর গণহত্যা। সেই জন্যই আমি বলছিলাম দেবী, যে যুদ্ধ একটি যজ্ঞের সমানই। রাজযজ্ঞ আর রণভূমি একটি যজ্ঞকুণ্ড, যেটার মধ্যে মানুষের প্রাণের আহুতি বাধ্য দিতেই হয়। হে যোগ্য দেবতা, আমি বাসুদেব ভগবান পাণ্ডরক
দ্বারিকার উপর আক্রমণ করে এই মিথ্যে কৃষ্ণকে বধ করতে যাচ্ছি। কৃষ্ণ মায়াবী, সেই জন্য ওকে পরাজিত করার জন্য আমার নিজের দিব্য অস্ত্রের প্রয়োজন। হ্যাঁ, হে পণ্ডরূপ, তোমার ইচ্ছের মধ্যে, অভিলাষার মধ্যে আমি লোভ, স্বার্থ এবং অসুরী প্রবৃত্তির গন্ধ পাচ্ছি। তুমি সাক্ষাৎ ত্রিলোক ভগবানের সাথে যুদ্ধ করতে চাইছো। তুমি মিথ্যে ভগবান হয়ে বসে আছো। পণ্ডরূপ, শ্রীকৃষ্ণই সত্যিকারের ভগবান। সেই জন্য তুমি দিব্য অস্ত্র প্রাপ্ত করার পরেও বিজয় প্রাপ্ত করতে পারবে না, আর তুমি যুদ্ধ করে যশেরও প্রাপ্তি করতে পারবে না। কেন প্রাপ্তি পাবে না? হ্যাঁ, কেন প্রাপ্তি পাবে না? আমি অবশ্যই যশ প্রাপ্তি পাবো। আমি অবশ্যই যজ্ঞশী হব। হ্যাঁ, অবশ্যই যজ্ঞশী হব। হে পণ্ডরূপ, বাসুদেব শ্রীকৃষ্ণর সম্মুখে তোমার সমস্ত শক্তি, সমস্ত অস্ত্র শস্ত্র ব্যর্থ হয়ে যাবে। তুমি শুধু শুধু বাসুদেব শ্রীকৃষ্ণের সাথে লড়াই করার চেষ্টা করছো, নিজেরই মৃত্যুকে নিমন্ত্রণ দিচ্ছ। হে যজ্ঞ দেবতা, আমি বুঝতে পারছি যে কৃষ্ণের বিরুদ্ধে আমাকে দিব্য অস্ত্র প্রদান করতে আপনি চান না, কিন্তু এটা ভুলবেন না যে দিব্য অস্ত্র আমাকে বারবার প্রদান করা হয়েছে। সেই জন্য এর থেকে আমাকে বঞ্চিত করতে পারবেন না। হ্যাঁ, বঞ্চিত করতে পারবেন না। আমি যখন এটা চাইবো আমি গ্রহণ করতে পারবো, আর আমি নিজের কোনো শত্রুর বিরুদ্ধে এই অস্ত্রের ব্যবস্থা করতে পারবো। হ্যাঁ, এখন আপনি এটা বলুন যে যে আপনি এই অধিকারকে এই সময়, এই মুহূর্তে দেবেন কিনা, নাকি না? আমি তো শুধু তুমি যাতে ধ্বংসের পথে না যাও তার জন্য চেষ্টা করছিলাম। এখন তুমি দেখো যে তুমি কি করবে। আমি তোমার ইচ্ছে অনুযায়ী এই দিব্য অস্ত্র তোমার জন্য উৎপন্ন করছি। তথাস্তু। আহ, ভগবান বাসুদেব পন্দ্রকের জয়, 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 ভগবান বাসুদেব পন্দ্রকের জয়। মহারানী তারা, আমি দেখতে পাচ্ছি যে তোমার চন্দ্রমাতা তেজস্বী মুখে চিন্তার গ্রহণ লেগে আছে। মনে হচ্ছে তুমি আমাকে যুদ্ধভূমিতে নয়, সংসার ভূমিতে যাওয়ার জন্য বিদায় দিচ্ছ। মহারানী তারা, তুমি কোনো সাধারণ যোদ্ধার স্ত্রী না, তুমি নিজেই ভগবানের ধর্মপত্নী। হ্যাঁ, ভগবানের ধর্মপত্নী, যার এক হাতে মৃত্যু আর এক হাতে জীবন আছে। সেই জন্য ওই মিথ্যে বাসুদেব কৃষ্ণ আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না, কোনো অনিষ্ট করতে পারবে না। ক্ষমা করুন স্বামী, মৃত্যু কারো বন্ধু হয় না, আর মনুষ্য অবতারে সমস্ত প্রাণীদের মতো ভগবানকেও মৃত্যু স্বাদ নিতে হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ তারা। ভগবানকেও মানব শরীর ত্যাগ করতে হয়, মরতে হয়। কিন্তু যদি ভগবানেরদের মৃত্যু হয় তাহলে শুধু নিজের ইচ্ছায়, হ্যাঁ, শুধু নিজের ইচ্ছা অনুযায়ী। আমি এই যুদ্ধে মরতে চাই না।
আমি ওই কৃষ্ণকে মেরেই ফিরব, নিজের হাত দিয়ে ওর চিতায় আগুন লাগাবো। সেই জন্য নিজের মুখমণ্ডল থেকে চিন্তার এই কালো মেঘ সরিয়ে দাও। আর এই চিন্তা, নিরাশার, মৃত্যুর ভয় তো আমাদের শত্রু কৃষ্ণের স্ত্রীর হওয়া উচিত। ভগবান পাণ্ডুরঙ্গের স্ত্রীর তো চিন্তা হওয়া উচিতই না। কিন্তু ইতিহাস এটা বারবার প্রমাণ করেছে যে শ্রীকৃষ্ণের সাথে শত্রুতা করে যুদ্ধ করার মূর্খতা যেই করেছে, ওরা যুদ্ধক্ষেত্র থেকে চিতাতেই বসে ফেরত এসছে। দাঁড়া, তুমি আমাকে ইতিহাস পড়াচ্ছ? আরে আমি যা করি, যা বলি, ওটাই ইতিহাস হয়। আর কৃষ্ণের মৃত্যু ইতিহাস আমি আমার তলোয়ার দিয়ে ওর রক্তে ডুবিয়ে লিখব। এবার দাও আমাকে আমার তলোয়ার দাও, আর বিজয় তিলক দিয়ে আমার মাথার সৌন্দর্য বাড়াও। দাও। না স্বামী, আমি জেনে শুনে আপনাকে অধর্ম, বিনাশ এবং মৃত্যুর গভীর খাদে স্বয়ং নিজের হাতে ঠেলে দিতে পারবো না। দাঁড়া! তুমি বাসুদেব ভগবান পাণ্ডুরঙ্গের স্ত্রী হওয়ার একদম যোগ্য নয়। তোমার নিজের স্বামী এবং তোমার কল্পের সিন্দুরের চিন্তা, তাই না? নাও, আমি এই মুহূর্তেই তোমার এই চিন্তাকে দূর করে দিচ্ছি। স্বামী, এটা আপনি কি অনর্থ করে দিলেন? এই অনর্থ আমি তোমার বিশ্বাসের জ্বর ভাটাকে দেখে করেছি। তারা, যে স্ত্রী যুদ্ধে যাওয়ার সময় তার নিজের স্বামীর শক্তি এবং বাহুবলের উপর সন্দেহ করে, ওর কল্পে সিঁদুরের এই পবিত্র চিহ্ন ভালো দেখায় না। হ্যাঁ, ভালো দেখায় না। আর যখন আমি যুদ্ধভূমি থেকে বিজয় পতাকা নিয়ে ফিরব, তখন কৃষ্ণের রক্ত দিয়ে আমি তোমার কল্পে সিঁদুর পরাবো। তলোয়ার! তলোয়ার! চলো! বাসুদেব পাণ্ডু রকের, বাসুদেব পাণ্ডু রকের, বাসুদেব পাণ্ডু রকের, বাসুদেব পাণ্ডু রকের।